আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। গত জুমাতে আমরা তাকওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু রমাদানুল মোবারক সমাগত, তাকওয়ার মাস, আত্মসংযমের মাস, সেই হিসেবেই তাকওয়ার পরিচয়, তাকওয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে আমাদেরকে জানা প্রয়োজন। এই নিয়ত করেই আমরা তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা চলবে ইনশাআল্লাহুল আজিজ। তাকওয়ার গুরুত্ব এবং ফজিলতের আরেকটা রয়েছে, তাকওয়াশীলরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু এবং নিকটতর ব্যক্তি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিল মুত্তাকুন, নিশ্চয় মানুষদের মধ্য থেকে মুত্তাকি আত্মসংযমকারী ব্যক্তিরাই আমার নিকটবর্তী। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ওয়ামা কানু হাইসু কানু, যেই ব্যক্তি হোক না কেন এবং সে যেথায় থাকুক না কেন, সেই ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ ভীতি অর্জন করে, সেই ব্যক্তি আমার নিকটবর্তী। সুবহানাল্লাহ। জন্য আপনার আমার নবী, বিশ্ব নবীর নিকটবর্তী, তার বন্ধু, তার কাছের লোক হতে হলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, কি হবে না? অবশ্যই হবে। এমনি ভাবে তাকওয়াশীল ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে সত্য মিথ্যা পার্থক্য করার সক্ষমতা দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সত্য এবং মিথ্যা পার্থক্য করার সক্ষমতা প্রদান করবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদের সমুদায় বিষয়গুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। আমাদেরকে তাকওয়া অবলম্বন করলেই এটা সম্ভব। যাই হোক, যা বলতেছিলাম, আরেকটা বিষয় হচ্ছে তাকওয়া সকল কল্যাণের মূল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলাকালে তিনি বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু সাঈদ খুদরি, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জন করার, পরহেজগারিতা অর্জন করার নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, কেননা তাকওয়া হচ্ছে সকল জিনিসের মূল জিনিস। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। সকল কল্যাণের চাবিকাঠি হচ্ছে তাকওয়া। তাকওয়া অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে সকল বিষয়গুলো সহজ করে দিবেন, কি দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে তাকওয়াশীলরাই তাকওয়াশীলদের বন্ধু হবার যোগ্য। মুমিন ব্যক্তিরা মুমিন ব্যক্তিদের বন্ধু হবে, তাদের সাহচর্য লাভ করবে। এছাড়া মুমিন ব্যক্তি
বেদিন ব্যক্তি, যেই ব্যক্তি ফাসিক, তাদের সাথে কোনো বন্ধুত্ব অর্জন করতে পারবে না। পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যক্তি ছাড়া যেন কোন ব্যক্তি যেন তোমার সহচর্য লাভ না করে। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, এবং মুত্তাকি ব্যক্তি ছাড়া যেন তোমার কোনো খাবার কেউ না খায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বুঝিয়েছেন? যে মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি যেন তোমার বন্ধু হতে পারে, এছাড়া বেদিন ব্যক্তি, ফাসিক ব্যক্তি যেন তোমার বন্ধু না হয়, এবং মুত্তাকি ব্যক্তি যেন তোমার খাবার খায়। এজন্য আত্মীয় স্বজন যেই হোক, বেদিন হোক, তাকে ফাসিক হোক, তাকে বুঝাতে হবে, 5 ওয়াক্ত নামাজের তাকিদ দিতে হবে, আল্লাহর ইবাদতের তাকিদ দেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এমনি ভাবে তাকওয়ার কাজে সহযোগিতা অর্জন করাও, এটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, নেকের কাজে এবং তাকওয়া অর্জন করার ক্ষেত্রে তুমি মানুষদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা কখনো গুনাহের কাজ এবং সীমা লঙ্ঘন কাজের ক্ষেত্রে কখনো সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদানে কঠোর। এই আয়াত দ্বারা কি বুঝলেন? এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, নেক কাজ, ভালো কাজ, তাকওয়া অবলম্বনের কাজে তোমরা মানুষদেরকে সহযোগিতা করো। নেক কাজে করার জন্য মানুষদেরকে আগ্রহ সৃষ্টি করো, তাদেরকে দাওয়াত দাও। নিজে নামাজ পড়তে হবে, অন্যকেও নামাজের তাকিদ দিতে হবে। নিজে হকের পথে থাকতে হবে, অন্যকে হকের পথে ডাকতে হবে। নিজে হালাল খাবার খেতে হবে, অন্যকে হালাল খাবার খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, নাকি? এবং এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ কি বললেন? যে তোমরা গুনাহের কাজ এবং সীমালঙ্ঘন কাজের সহযোগিতা করবে না। এজন্য আমাদেরকে গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না। যাবে? আজকের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষকে গুনাহের কাজে অগ্রসর করিয়ে দেয়। যেই কাজটা হারাম কাজ, সেইটা সহযোগিতা করা হচ্ছে হারাম, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে আমি বলি যে নেশা করা এটা হচ্ছে হারাম। এখন নেশা করার যে বস্তু, এইটা এনে দেওয়া, এইটা বিক্রি করা হচ্ছে হারাম। বিক্রি করাও কি? এই ক্ষেত্রে বিভিন্ন দোকানপাটে দেখা যায় নেশাকর জিনিসপত্র বিক্রি করা হয় কি হয় না? এইগুলো এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এজন্য নেশা হারামকারী বস্তু কোনো কিছু দোকানপাটেও ব্যবসার উদ্দেশ্যে, ইনকামের উদ্দেশ্যে বিক্রি করা যাবে। সাবধান, সাবধান। এমনি ভাবে তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি ইতিপূর্বে তোমাদের প্রতি পোশাক নাজিল করিয়াছি, ইওয়ারি সাওআতিকুম, যার মাধ্যমে তোমাদের লজ্জা স্থান আবৃত করতে পারো, ওয়ারিশা, যার মাধ্যমে তোমরা সৌন্দর্য অর্জন করতে পারো, ওয়ালিবাসুত তাকওয়া, আর একটা জিনিস নাজিল করেছি, সেটা হচ্ছে তাকওয়ার পোশাক নাজিল করেছি। জালিকা খৈরুন,
এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম জিনিস। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকওয়ার পোশাক পরিধান করার প্রতি গুরুত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার পোশাক নাজিল করা হয়েছে। এজন্য যেই পোশাক পরিধান করলে ভালো পোশাক, ইসলামী পোশাক মনে হয়, যেই পোশাক পরলে মুত্তাকি ব্যক্তিরা পছন্দ করে, এই ধরনের পোশাকে আমাদের পরিধান করা উচিত। উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, যার মাধ্যমে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা স্পষ্টভাবে উপদেশ দিয়েছেন যাতে আল্লাহর প্রকৃত বান্দারা, মুমিন ব্যক্তিরা, তাকওয়াবান ব্যক্তিরা, পরহেজগারী ব্যক্তিরা যেন এর মধ্যে উপদেশ গ্রহণ করে তাকওয়ার পোশাক পরিধান করতে পারে, যাতে টাকনুর নিচে প্যান্ট না থাকে। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় পোশাক পরিধান করে যে নাবের নিচে থাকবে, উপরে আর উঠবে না, আর টাকনুর উপরে উঠবে না, এরকম পোশাক পাওয়া যায় কি যায় না? এইসব পোশাক ইসলামের সম্পূর্ণ হারাম। এগুলোর সহযোগিতা করাও হারাম। এখন বলতে পারে সহযোগিতা কেমন করে? আপনার সন্তানকে আপনি কিনে দিলেন, আপনি দেখে শুনে কিনে দিবেন, আপনি কেন সেটা কিনে আপনি হারাম কাজে জড়িত হলেন? সন্তানকেও হারাম কাজে আপনি কেন জড়িত করলেন? এজন্য আপনারও গুনাহ হবে এই সহযোগিতা করার জন্য। সাবধান সাবধান। এমনি ভাবে তাকওয়া অর্জন করা এটা আমাদের খুবই জরুরি, কেননা তাকওয়াই হচ্ছে আমাদের পরকালের জন্য মূল পাথেয়। পাথেয় হিসাবে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পরকালের জন্য পাথেয় সংগ্রহ করো, কেননা তাকওয়াটাই হচ্ছে তোমাদের উত্তম পাথেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা পাথেয় সংগ্রহ করো পরকালের জন্য, কেননা তাকওয়াটাই হচ্ছে পরকালের জন্য উত্তম পাথেয়। অনেক পাথেয় আছে, হারাম কাজের পাথেয় আছে কি আছে না? একটা গান বাজনার অনুষ্ঠান আয়োজন করলেন, এটা যতদিন পর্যন্ত চালু থাকবে এর গুনাহ কবরে পৌঁছতে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। এমনি ভাবে এর বিপরীতে যদি একটা সওয়াবের কাজ দীর্ঘদিন পর্যন্ত চালু করে দেন, এটা যতদিন পর্যন্ত জারি থাকবে ততদিন পর্যন্ত কবরে সওয়াব যেতেই থাকবে। যেতে থাকবে কি থাকবে না? অবশ্যই যেতে থাকবে। এই জন্য আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করতে হবে, আমাদেরকে উত্তম পাথেয় সংগ্রহ করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে তাকওয়াশীলরাই হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি। এমনি ভাবে তাকওয়া অর্জন করলে সকল প্রকার শত্রুতা, চক্রান্ততা, এমনি ভাবে শয়তানের যত প্রকার রয়েছে পদাঙ্কতা, অর্থাৎ যত প্রকার তার আক্রমণ করার চেষ্টা, সমস্ত আক্রমণ করার চেষ্টা, সবকিছু চক্রান্ত আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুকুম শাইআ, তাহলে তোমাদের কোনো প্রকার চক্রান্ত কাজে আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ এখানে কি বলেন? কয়টার কথা বলেন? একটা হচ্ছে ধৈর্যের কথা, আর একটা হচ্ছে কি তাকওয়া অবলম্বনের কথা। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সমস্ত চক্রান্ত বিফলে যাবে। যাবে কি যাবে না? অবশ্যই ইনশাআল্লাহ। মুমিন ব্যক্তিরা যদি আল্লাহর প্রতি ভরসা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? গত জুমাতেও বলেছিলাম মুমিন ব্যক্তিরা কাফেরদের অবস্থা দেখে
তারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছিল, তাকে অবলম্বন করেছিল, যেই কারণে বদরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা নাজিল করা হয়েছিল। ঠিক কিনা? বেদিনদেরকে ধ্বংস করার জন্য। বেদিনরা যখন যুদ্ধের জন্য মুমিনদের বিরুদ্ধে যখন মাঠে নামলো, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা যখনই সাহায্য করছে, তারা দিশেহারা হয়ে গেল যে মুমিনরা এত শক্তি কোথায় পেল, এভাবে কি এমনি হয়, এমনি ভাবে আমরা কিভাবে পরাজিত হতে পারি, আমাদের সংখ্যা তো অনেক বেশি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এখানে সাহায্য এসেছিল। তা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলেও আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করতে হবে। হবে কি হবে না? তাকওয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আযাব রক্ষা করা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ইতিপূর্বে ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, ওই সকল ব্যক্তিদেরকে ইতিপূর্বে আমি মুক্তি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছিলেন তাদেরকে, সেই কাফেরদের চক্রান্ত থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা করতে হবে, এবং কি করতে হবে? তাকে অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কিনা? এমনি ভাবে তাকওয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে সফলতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, তাহলে তোমাদেরই সফলতা চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে আল্লাহ ভীতি অর্জন করলে কিয়ামতের দিন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, থাকবে? ওই দিন আল্লাহ ভীতি অর্জন যারা করবে, ওই দিন তাদেরকে আরশের ছায়া আশ্রয় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে তাকওয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত তাদের কাছে নিকটে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের কাছে মুমিন ব্যক্তিকে, তাকওয়াবান ব্যক্তিকে যেতে হবে না, তাকওয়াবান ব্যক্তির কাছে জান্নাতকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকি ব্যক্তিদের কাছে জান্নাতকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মুত্তাকি হবার জন্য চেষ্টা করতে হবে। এমনি ভাবে মুত্তাকি ব্যক্তিরা কিয়ামতের দিন নিরাপদে থাকবে, তাদের কোনো চিন্তা করতে হবে না, তাদের কোনো ভয় করতে হবে না। ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় মুত্তাকি ব্যক্তিরা কিয়ামত দিবসে নিরাপদ স্থানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করা দরকার। এমনি ভাবে তাকওয়াশীল ব্যক্তিরা চিরকাল পরস্পর কিয়ামতের দিনেও পরস্পর বন্ধু হয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তিরা মৃত্যুর পরেও কিয়ামতের দিবসেও কখনো পরস্পর পার্থক্য হবে না, সব সময় একত্রে থাকতে পারবে এবং বন্ধু হয়ে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাকিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেই দিন, কিয়ামতের দিন, পরস্পর বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন,
শুধুমাত্র মুত্তাকি ব্যক্তিরা ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ পরস্পর যে বন্ধু থাকবে ওই বন্ধুত্ব আর থাকবে না, সেই দিন পরস্পর শত্রুতে পরিণত হয়ে যাবে। শুধুমাত্র মুত্তাকি ব্যক্তিরাই পরস্পর বন্ধুতে অটল থাকতে পারবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে মুত্তাকি ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর মেহমান হিসেবে উঠতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যেই দিন, কিয়ামতের দিন, মুত্তাকি ব্যক্তিদেরকে রহমান দয়াময়ের কাছে মেহমান হিসেবে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। মেহমান হিসেবে মুত্তাকি ব্যক্তিরা আল্লাহর কাছে দাঁড়াতে পারবে। আর মুত্তাকি ব্যক্তি যারা নাই, তারা আল্লাহর কাছে মেহমান হিসেবে যেতে পারবে? কখনোই যেতে পারবে না। এমনি ভাবে মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের সর্বোচ্চ মাকামে তারা অবস্থান করতে পারবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে মুত্তাকি ব্যক্তিরা কিয়ামতের দিনে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে। এমনি ভাবে মুত্তাকি ব্যক্তিদেরকে, তাকওয়াশীল ব্যক্তিদেরকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি ব্যক্তিদেরকে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে আস্তে আস্তে তাদেরকে সম্ভাষণ জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা যাউহা ফুতিয়াত আবওয়াবুহা। যখন জান্নাতের কাছে তারা চলে যাবে, তখন জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে, যারা অপরাধী, তাদেরকে জাহান্নামীদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের কাছে। নিয়ে যাওয়ার পরে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী ব্যক্তিরা আসে নাই? তোমাদের কাছে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবার কোনো ব্যক্তি আসে নাই? তোমাদেরকে আল্লাহর বিধান জানানোর মতো কেউ আসে নাই? তোমাদেরকে কি জানায় নাই? আর মুত্তাকি ব্যক্তিদেরকে সম্ভাষণ জানিয়ে সুন্দর মেহমানের সাথে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করা জরুরি কি জরুরি নয়? অবশ্যই জরুরি। এমনি ভাবে তাকওয়াশীল ব্যক্তিদেরকে কিয়ামতের দিন দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বললেন। ঈমানদার যেই ব্যক্তি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, অর্থাৎ মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তির মধ্যে অন্তরে সামান্যতম ঈমান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, তুমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আমিনু বিরাসূলি, এবং রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে শুধুমাত্র ঈমান আনলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। শুধুমাত্র ঈমান আনলাম, মুসলমান দাবি করলাম, এই মুসলমান দাবি করলে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়া যায়? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুত্তাকি হওয়া যায় না। আর রাসূলের প্রতি সামান্যতম ভালোবাসি বললেও কিন্তু প্রকৃতভাবে রাসূলকে ভালোবাসা হয় না। ভালোবাসা হয়? রাসূলের আদর্শ না মানলে তাহলে কি রাসূলের ভালোবাসা হয়? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে কেন বললেন মুমিন ব্যক্তিকে মুত্তাকি হবার জন্য? কেন বললেন রাসূলকে আবার পরিকৃতভাবে ঈমান আনার জন্য? তার মানে শুধুমাত্র ঈমান আনলেই প্রকৃত মুত্তাকি হওয়া যায় না। শুধুমাত্র ঈমান আনলেই রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনা হয় না। হয়?
এজন্য আমাদেরকে রসুলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে, আমাদের মুত্তাকি হবার জন্য চেষ্টা করতে হবে, কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, রসুলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে পারো, ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে পরহেজগারিতা অর্জন করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দ্বিগুণ সওয়াব অর্জন করার চেষ্টা করা দরকার, কি দরকার নয়? অবশ্যই দরকার। শুধুমাত্র ঈমান আনলাম, মুসলমান দাবি করলাম, এতটুকু তো কোনো কাজে আসবে না। আমাদেরকে পরহেজগারিতা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। আমরা শুধু মুসলমান দাবি করলাম আর শুধু নামাজ পড়লাম, আর কি করলাম? অন্যের হক নষ্ট করলাম, অন্যকে কষ্ট দিলাম, অন্যকে মারধর করলাম, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, বিভিন্ন ভাবে হোক, তাহলে পরিপূর্ণ পরহেজগারিতা অর্জন হবে? ঠিক মতো নামাজ পড়লাম না, শুক্রবারের নামাজ পড়লাম, অথবা শুধুমাত্র জানাজার নামাজ পড়লাম, অথবা শুধুমাত্র ঈদের নামাজ পড়লাম, কি পূর্ণাঙ্গ পরহেজগারিতা হলো? পূর্ণাঙ্গ পরহেজগারিতা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার, পূর্ণাঙ্গ তাকওয়াবান হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।